সকলকে নমস্কার। আপনারা সকলেই জানেন যে এবছর রাসমেলার পরে আমাদের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের বিভিন্ন মন্দিরে যে প্রণামী জমেছিল, প্রায় 6 মাস পর আমাদের সেই প্রণামী মদনমোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মশালার এই হল ঘরে আমরা কাউন্টিংয়ের কাজ সম্পন্ন করেছি। কাউন্টিংয়ের জন্য আমরা সরকারি কর্মচারীদের নিয়োগ করেছিলাম, যারা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মচারী নয়। সাথে সাথে আমাদের যথাযথ পুলিশের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট ছিল। যারা কাউন্টিং হলে ঢুকেছে তাদেরকে আমরা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করেছি। তারা তাদের কোনো ব্যক্তিগত ব্যাগ, টাকা পয়সা কোনো কিছুই নিয়ে আসেনি, এবং তারা যখন বেরিয়েছেন তখনও তাদেরকে স্ক্রুটিনি করে চেক করা হয়েছে। 6টি কাউন্টিং টেবিলে কাউন্টিং হয়েছে। প্রত্যেক টেবিলে কাউন্টিং অফিসাররা দিনের শেষে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন যে তাদের টেবিলে তারা কত টাকার কী ডিনোমিনেশনে কী নোট কাউন্ট করলেন। সেই অনুসারে দিনের সাথে হিসাব কম্পাইল করা হয়েছে, এবং আমাদের এইভাবে কাউন্টিং সম্পন্ন করে কাউন্টিংয়ের টোটাল যা ফান্ড হয়েছে সেই ফান্ড আমাদের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের 2টি ব্যাংক অ্যাকাউন্ট, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আরেকটি উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংক, দুটো জায়গায় আমরা গচ্ছিত রেখেছি। এখনো পর্যন্ত এইভাবে কাউন্টিং সম্পন্ন করে আমাদের কাছে টোটাল জমা হয়েছে 2টি ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে 27,24,637 টাকা। এই টাকা 2টি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমরা জেলা শাসকের কাছে এর রিপোর্টও পেশ করে দিয়েছি, এবং তার সাথে সাথে আমরা এটাও জানাতে চাইবো দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে যে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের যা উপায় হয়, সেটা প্রণামীর মাধ্যমেই হোক বা কারো অনুদানের মাধ্যমেই হোক, বা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের বিভিন্ন সম্পত্তি থেকে যে আমরা মাসিক ভাড়া পাই তার মাধ্যমেই হোক, সেই সমস্ত টাকা পয়সা সরকার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়ে, এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আয় ব্যয়ের যে হিসেব হয় সেই হিসেব কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের তরফ থেকে, যা রাজ্যের সর্বোচ্চ অডিট অথরিটি, তারা নিয়মিত কিন্তু সেটা অডিট করেন, এবং আমাদের অডিট এখনো পর্যন্ত আপডেটেড রয়েছে। পাশাপাশি দেবোত্তর ট্রাস্ট বোর্ডের আয় ব্যয়ের যে হিসেব, তা একটি জনগণের পরিসীমায় থাকা তথ্য। প্রধানত এই তথ্য কারোর কাছ থেকে গোপন করা বা লোকানোর মতো আমাদের কোনো অভিসন্ধি বা আমাদের কোনো ইচ্ছা বা অভিপ্রায় কিন্তু নেই। দুঃখের বিষয় হচ্ছে বেশ কিছু বিগত 2-3 দিন ধরে কিছু মিডিয়ার তরফ থেকে এরকম ইনফরমেশন বা নিউজ রিফ্লেক্টেড হয়েছে যে আমরা ইনফরমেশনগুলো ডিউ টাইমলি দিচ্ছি না, বা আমরা এই ইনফরমেশনগুলো সাবপ্রেস করে চলেছি। তো এরকম সাবপ্রেশন বা ইনফরমেশন শেয়ার না করার আমাদের কোনো অভিসন্ধি নেই, বা আমরা কাউকে কিন্তু এরকম তথ্য দিও নি। তো যারা এরকম তথ্য সংবাদ মাধ্যমে পরিবেশন করছেন, আমি তাদেরকে উদ্দেশ্যেও বলবো যে এই ধরনের কাজ থেকে বিরত থাকলেই সকলের পক্ষে ভালো, কারণ মানুষের কাছে এগুলো ভুল বার্তা পৌঁছে দেয়।